পূর্ণ মাসে 70টা ফরজ আদায় করেছে। দেখেন এই মাসের ফজিলত এবং বরকত কত বেশি। তার মানে কি বুঝলেন? আমি যদি বলি সুবহানাল্লাহ কয়বার? একবার। আল্লাহ আমার আমলনামায় 700টা জানাজ পড়ার সওয়াব আমার আমলনামায় লিখে দেবেন। আমি বলছি কয়বার? একবার। আর আল্লাহ আমার আমলনামায় 699টি মানে না পড়েও 699টি আমল আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দেবেন। আপনি এক রাকাত নফল আদায় করেন, এক রাকাত নফল আদায় করার কারণে 700 টাকা 699 টাকা না পড়েও সব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। এখন আমার বাবাজিরা, আমার ভাইরা, এই আমল আমরা আসলে করি না। প্রকৃতপক্ষে আমলগুলো আমরা করি না। যদি সত্যিকার অর্থে আমরা আমল করি, আমল করতে সচেষ্ট হই, তাহলে আমরা অনেক পরিবর্তন হয়ে যাব। যেহেতু মাহে রমজান আসছে, পরিবর্তন মাহে রমজান একজন নামাজীকে, ফেরেশতাকে, একজন আমল হারা মানুষকে, পথ হারা মানুষকে, দিন হারা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের সাথে মাহে রমজান উসিলা আল্লাহ তাআলা তার আমল, আকলাক, ধ্যান, ধারণা, চিন্তা চেতনা তাকে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহকে আল্লাহ তাআলা রোজার ফজিলতে রোজার উসিলা পরিবর্তন করে দেন। কারণ যে বান্দা, যে মুমিন রোজা রাখে, সে পশ্চিম কালো চিন্তা করবে না যে আমি যে গুনাহ করতেছি, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে, মস্তিষ্ক দিয়ে, বিবেক দিয়ে, অন্তর দিয়ে আমি তো রোজা রাখছি। রোজা রাখা অবস্থায় এই কাজগুলো করা যাবে না। অতএব সে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে এই সমস্ত কাজগুলো করতে মন চাইলেও করতে চেষ্টা করে। তাকে বাধা দেয় কিসে? রমজান। আসুন আমার বাবাজিরা, আমার ভাইরা, যাকাত এবং ফিতরা এই সম্পর্কে কয়েকটি কথা বলব। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আর যারা ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আর যারা ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় দান করে, সাদকা করে, যাকাত দেয়, ফিতরা দেয়, সাহায্য সহযোগিতা করে, ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় করে, ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ রাস্তায় করে, যাহাবা ওয়াল ফিদ্দাতা